নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। একঘেয়ে ফুলকপির রেসিপি খেয়ে টায়ার্ড হয়ে গিয়ে থাকলে আমার আজকের এই ধাবা স্টাইল ফুলকপি রেসিপিটা একবার ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। একদম ভিন্ন স্বাদের আর দারুণ টেস্টি, ঝটপট তৈরিও হয়ে যায়। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ধাবা স্টাইল ফুলকপি। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এরকম মাঝারি সাইজের ফ্লরেটসে কেটে নিয়েছি। প্রথমে আমরা ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। আপনারা তেল আর ঘির কম্বিনেশনও ব্যবহার করতে পারেন। ধাবা স্টাইল ফুলকপি বলে আমি পুরো ঘিতে রোস্ট করছি, তাহলে টেস্টটা খুব দারুণ হয়। ঘিটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমরা ঘিটাকে মেল্ট হতে দেবো। ঘিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এবারে এই ফুলকপিগুলোকে আমরা সব দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবারে ফুলকপিগুলোকে এই শুকনো মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 8 থেকে 10 মিনিট ভালো করে এই ঘিতে রোস্ট করে নেব। ফুলকপিগুলোকে ভালো করে আমরা রোস্ট করে নিয়েছি। এবারে এই ভাজা ফুলকপিগুলোকে একটা পাত্রতে তুলে রাখবো। ওই একই প্যানে যাতে আমরা ফুলকপিটাকে রোস্ট করেছি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেব 1/2 চা চামচ হিং। এবারে এই ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা প্রায় 180 গ্রাম, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা আর 4-5টা রসুনের কোয়া আমি হামাম দিস্তাতে ক্রাশ করে নিয়েছি। ধাবা স্টাইল রেসিপিতে কিন্তু আমরা পেস্ট ইউজ করি না, ক্রাশ করে বা আপনারা একদম কুচো করেও দিতে পারেন। এবারে আমরা এই আদা রসুনটাকে 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, এটা 240 গ্রাম, আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। গোটা জিরেকে আমি রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। 5-6 মিনিট মতো সময় লাগবে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলা থেকেও এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমরা ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। সবটা ফুলকপি এখানে দিয়ে দিন। তার সাথে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, আর দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ধাবা স্টাইল রেসিপিতে ধনেপাতার খুব অনেকটা করে ব্যবহার হয়, তাই খুব ফ্লেভারও হয় ধনেপাতা দিলে, বেশ কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি নুন স্বাদ মতো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে আমরা এই ফুলকপি আর মটরশুঁটিটাকে বাকি মশলার সাথে 3-4 মিনিট আরও ভেজে নেব। ফুলকপি আর মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এই রেসিপিটা একটু মাখা মাখা হয়, তাই আমি বেশি জল এটাতে দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতো জল অ্যাড করতে পারেন। সব কিছু একটু মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা ফুলকপিটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। ফুলকপিগুলো
ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের ধাবা স্টাইল ফুলকপি একদম তৈরি। ফুলকপির অন্যরকম রেসিপি ট্রাই করতে চাইলে বা বাড়িতে গেস্ট আসলে ফুলকপির এই ধাবা স্টাইল রেসিপিটা একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।